আসসালামু আলাইকুম। ফার্স্ট নগদ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে স্থল গভীর নিম্নচাপ হিসেবে যশোরে অবস্থান করছে। এর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান এবং চট্টগ্রাম, কক্সবাজার ও কুতুবদিয়া সহ উপকূলীয় জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। বিরূপ আবহাওয়ায় সাগর থেকে তীরে ফিরতে পারেনি কক্সবাজার ও হাতিয়ার 3টি ট্রলার। কক্সবাজার ও নোয়াখালীর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জানাতুল বাকেয়া কেকার রিপোর্ট। বুধবার দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয় একটি লঘুচাপ। পর্যায়ক্রমে তা নিম্নচাপে পরিণত হয়ে 13 সেপ্টেম্বর মধ্যরাতে উপকূল অতিক্রম করে গভীর স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করে প্রায় সারা দেশেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘণ্টায় কুতুবদিয়ায় সর্বোচ্চ 273 মিলিমিটার, কক্সবাজারে দ্বিতীয় সর্বোচ্চ 225 এবং চট্টগ্রামে 203 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগে শুক্রবার সকাল 6টা পর্যন্ত 378 এবং পরবর্তী 12 ঘণ্টায় আরও বৃষ্টিপাত হয়ে 36 ঘণ্টায় রেকর্ড 501 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে। অতি ভারী বৃষ্টিতে জেলার 50টি গ্রামের মানুষ পানিবন্দী। প্রচুর বৃষ্টির কারণে আর অনেক ক্ষয়ক্ষতি বলতে এই মানে ফসল জমি ক্ষয়ক্ষতি, এই বাড়িঘর ক্ষয়ক্ষতি, রাস্তাঘাট ক্ষয়ক্ষতি, অনেক বেশি প্রচুর বৃষ্টি। আমরা ঘর থেকে বাইরে হতে পারিনি, অনেক বৃষ্টি, আমরা ঘর থেকে বাইরে হতে পারিনি। বৃষ্টির সাথে ঝোড়ো ও দমকা হাওয়ায় কক্সবাজার উপকূলে 6টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ পর্যন্ত 3 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ অনেকে। সকালে পানির জন্য রাস্তায় মানে যার মানে বড় ধরনের বিল্ডিং আছে তার কাছে আছে নিজে। এখন আমরা আশ্রয় বাড়িঘরে রান্না করতে পারতেছে না, চুলার মধ্যে পানি ঢুকে গেছে। আমাদের সব বাচ্চা কাচ্চা এখন কালকে থেকে নাকি অনেক হাহাকার করতেছে, কোথাও যাবো, যাওয়ার কথা রাস্তা নেই। ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলার মেঘনা নদীতে 10টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। 5টি ট্রলার সহ 8 মাঝি এখনো নিখোঁজ। এইবারের পানিটা খুব বেশি, অন্যান্য অতি নিকটে এই ধরনের বন্যা এবং বাড়ি বর্ষণ হয়নি। এবার যেটা দেখলাম এটা অস্বাভাবিক পানি। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে। জানাতুল বাকেয়া কেকা, চ্যানেল আই। চাহিদার তুলনায় কম শয্যার কারণে চরম ভোগান্তিতে শরীয়তপুর সদর হাসপাতালের রোগীরা। অনেক রোগীকে ফ্লোরে থাকতে হচ্ছে। দ্রুত নতুন ভবন চালু করে সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছেন রোগী এবং স্বজনেরা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আল মুকসিদের রিপোর্ট। পুলিশের কর্মরত নারী পুলিশ সদস্যদের সন্তান লালন পালন করতে বরিশাল জেলার পুলিশের পুলিশ লাইনের ডে কেয়ার সেন্টার চালু হয়েছে। উদ্বোধন করেছেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাগর মৃধা ও বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাধারণ ছাত্র ও নাগরিক সমাজের সাথে মতবিনিময় সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ টি.এম. রাশেদুজ্জামান রোকনকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে অভিভাবক ও এলাকাবাসী। লালমনিরহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা জামায়াত। উপস্থিত ছিলেন জেলা শাখার নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান ও অন্যরা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় কর্মসূচি নিয়ে প্রস্তুতি সভা করেছে বিএনপি। সভাপতিত্ব করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। ময়মনসিংহে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। নাটোরের লালপুরে সাব রেজিস্ট্রার মাসুদ রানাকে হেনস্থা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা দলিল লেখক এবং সাধারণ জনগণ। পিরোজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামীর জেলা শাখার নেতারা।
জেলা জামায়াতের আমির তোফাজ্জল হোসেন ও অন্যরাও উপস্থিত ছিলেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাঙামাটিতে 3 পার্বত্য জেলার জংশনে জুলুস র্যালি করেছে জেলা গাউসিয়া কমিটি। এতে নেতৃত্ব দেন অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম রেজভী। সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের চলমান শ্রমিক অসন্তোষ ঠেকাতে বাড়িওয়ালাদের সাথে বৈঠক ও মতবিনিময় করেছে বিএনপি নেতারা। এ সময় বক্তৃতা করেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর ও অন্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, নগদ জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।